শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপের ভাবনা হলো তিরুপতি বালাজি। লেক টাউনের মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আর লেক টাউন থেকে শ্রীভূমি যাওয়ার পথে অনেকগুলো পরপর গেট বানিয়েছে বাঁশ দিয়ে, সেগুলো এখনও লাইটিং লাগানো হয়নি। তো এই যাওয়ার পথে এরকম পরপর গেট বানিয়েছে, গেটগুলো বাঁশ দিয়ে সম্পূর্ণ স্ট্রাকচার হয়ে গিয়েছে। এই লেক টাউনের মোড়, সেই লেক টাউনের ঘড়িটা রয়েছে, আর সামনে একটা বিশাল বড় গেট বানাচ্ছে। এই রাস্তা দিয়ে শ্রীভূমির পুজো মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা। এরকম রাস্তাটা জুড়ে সম্পূর্ণ রয়েছে বড় বড় সব গেট, যে গেটগুলো সম্পূর্ণ লাইটিংয়ে সজ্জিত হবে। আর এই যে পাশের যে রাস্তাটা রয়েছে শ্রীভূমি যাওয়ার রাস্তা, এই পাশের রাস্তাটা সম্পূর্ণ ব্যারিকেড থাকে, যাতে এপার থেকে ওপারে শহরে দর্শনার্থীরা যাতে এপার থেকে ওপার না করতে না পারে, তার জন্য ব্যারিকেড দেওয়া থাকে। এই লেক টাউন থেকে পায়ে হেঁটে শ্রীভূমির দিকে গেলে 5-6 মিনিট লাগবে। শ্রীভূমিতে প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ উপস্থাপন করে। এবছরও সুন্দর একটি পুজো মণ্ডপ উপস্থাপন করছে। সেই পুজো মণ্ডপের থিম এবছর কী হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। তো অসাধারণ বানায় শ্রীভূমি পুজো মণ্ডপ, আর এখানে প্রচুর ভিড় হয়। এই রাস্তাগুলোয় এরকম অনেকগুলো গেট ভরেছে, পরপর সব গেট রয়েছে, এরকম সব বাঁশের স্ট্রাকচার হয়েছে। এই শ্রীভূমিতে কলকাতার সেরা সেরা পুজো মণ্ডপ এখানে হয়। আগের বছর হয়েছিল ডিজনিল্যান্ড, সেই ডিজনিল্যান্ডটার জন্য প্রচুর দর্শনার্থী এখানে হাজির হয়েছিল, প্রচুর ভিড় ছিল এখানে। এখানে মহালয়ের পরের দিন থেকেই ঠাকুর দেখা আরম্ভ হয়ে যায়। শ্রীভূমির যে মেন গেট, সেই মেন গেটের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন শেষ মুহূর্তে প্রস্তুতভাবে চলছে গেট তৈরি। শ্রীভূমির যে মেন গেট হয়, এই গেটটা তৈরি হচ্ছে, সবে বাঁশ পোঁতা হচ্ছে, মেন গেটটা এখানে তৈরি হচ্ছে। আর এখানে যে রাস্তাটা রয়েছে এই দিক থেকে, উল্টোডাঙ্গার দিক থেকে এই যে রাস্তাটা, এটা সার্ভিস রোড, আর এদিকটা এদিকটা লেক টাউনের দিক থেকে আসছে এই যে রাস্তাটা, এটা সম্পূর্ণ লাইটিংয়ে মোড়া থাকে। আর এই যে সরু মতো গলি চলে গেছে, এই সোজা গলিটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তা। সামনে রয়েছে বিবেক রথ, জাতীয় পতাকা উড়ছে। এখানে রয়েছে একটি ছোট্ট মতো একটা পার্ক, যেখানে সন্ধ্যেবেলা এখানে লাইটিং হয়। আর এই যে বিবেক রথ, এই বিবেক রথের পাশ দিয়ে চলে যাচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তা। এখানে এই যে রাস্তাটা, এখান থেকে পুরো সম্পূর্ণটাই লাইট দিয়ে মোড়া থাকে, অসাধারণ লাগে পুজোর সময়। আর এখানে বিভিন্ন আর্টিস্টও আসে। আগের বছর হয়েছিল দেব, বিদ্যা বালান। তো এবছর কে আসবে সে আপনাদের সাথে শেয়ার করবো। পুজো মণ্ডপে এখানে প্রচুর ভিড় হয় যখন পুজো চলে। এই যে রাস্তাটা, বাঁদিকে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি দুর্গাপূজা 2024, আর শ্রীভূমি দুর্গাপূজার মণ্ডপের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এবছর শ্রীভূমি দুর্গাপূজা মণ্ডপের ভাবনা হলো তিরুপতি বালাজি। একদম চূড়া ওপরের দিকে রয়েছে সেই মন্দিরটা, বিশাল উঁচু করছে। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মন্দিরটা হচ্ছে, বিশাল উঁচু করছে। এই ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, সেই মন্দিরের কাজকর্ম অনেকটা এগিয়ে গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনা। আর এই যে এলাকাটা রয়েছে, প্রচুর ভিড় হয় পুজোর সময় এখানে। তিরুপতি মন্দিরটা অনেকটা তৈরি হয়ে গিয়েছে, আস্তে আস্তে ওপর থেকে কাজ হয়ে আসছে, আর অপূর্ব সুন্দর বানাচ্ছে মন্দিরটা। ঠিক এই পিছনটা রয়েছে যে মন্দিরটা রয়েছে। তো তিরুপতি বালাজি হলো একটি বিষ্ণু মন্দির, যেটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে, আর এই ভেতরে যে মোড়া রয়েছে এর ভিতরে কাজকর্ম হচ্ছে। আর কাজকর্ম কতটা এগিয়েছে ভেতরে গিয়ে আপনার দেখাবো এখানে কি কি কাজ হচ্ছে। এখানে সব থার্মোকলের কাটিং চলছে, আর থার্মোকলের এখানে সব ডিজাইন বানাচ্ছে। প্রচুর থার্মোকল রয়েছে। এখন যে ফোম হয়, ফোমের কাটিং চলছে এখানে। প্রচুর থার্মোকল ও ফোম পড়ে রয়েছে, যেগুলো আস্তে আস্তে কালার হয়ে মণ্ডপের গায়ে ইনস্টলেশন হচ্ছে।
সব স্ট্রাকচার পড়ে রয়েছে, এখানে এখানে সব পড়ে রয়েছে। বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে ওখানে বিরাজ করছে। তো এই তিরুপতি তিরুমালার প্রতি বছর এখানে প্রচুর দর্শনার্থী যায়। এখানে মানে খুব জাগ্রত মন্দির, আর সেটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 326 মিটার উপরে পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরটি। তো এখানকার যে প্রসাদ সব নিরামিষ ভোজি। তো সেই তিরুপতি তিরুমালার যে মন্দিরটা এবছর এই শ্রীভূমি পুজো মণ্ডপ দেখতে পাওয়া যাবে। তো তিরুপতি বালাজির যে মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরের এখানে সব শিল্পীরা রয়েছে, মণ্ডপ শিল্পীরা তাদের কাজকর্ম করছে এখানে। এখানে সব এরকম বিভিন্ন সব ডিজাইন প্লাইউড দিয়ে বানানো হয়েছে, তার গায়ে সম্পূর্ণ এই সব থার্মোকল ও ফোম দিয়ে সব ডিজাইন বানাচ্ছে। এই সব পরপর রেডি করছে, এই পরপর ডিজাইনগুলো রেডি করছে। তারপর এই মণ্ডপের গায়ে আস্তে আস্তে ইনস্টলেশন হচ্ছে, ওপর থেকে আস্তে আস্তে ইনস্টলেশন করে আসছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই প্লাস্টিক দেওয়া রয়েছে যাতে না উঠে না যায়। সম্পূর্ণ মণ্ডপটা সাদা রঙের হচ্ছে, আর তিরুপতির বালাজির মন্দিরটা সম্পূর্ণ সাদা, তাই মণ্ডপের রং পুরো সাদা। আর এখানে বেশ কিছু বিষ্ণুর অবতারের স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুগুলো পিছনের দিকে রাখা হয়েছে। মণ্ডপটা সম্পূর্ণ রেডি হয়ে গেলে স্ট্যাচুগুলো আস্তে আস্তে ইনস্টলেশন হবে। এসব দাদারা এখানে কাজ করছে পরপর। এখানে সব প্রচুর মোটা সব থার্মোকল চলে এসেছে, থার্মোকলগুলো কাটিং চলছে। আর এই সব যে প্লাইউডের ডিজাইন করা রয়েছে সেইগুলো সব পরপরে আমি ইনস্টলেশন হচ্ছে। এখানে প্রচুর এখনও সব ফ্রেম পড়ে রয়েছে, এগুলো আস্তে আস্তে ইনস্টলেশন হচ্ছে ওপরের দিক থেকে। বেশ কিছু স্ট্রাকচার চাপা দেওয়া রয়েছে, এখনও বাটামও পড়ে রয়েছে, অনেক প্লাইউড কাটিং চলছে। এদিকে থার্মোকল বা এই ফোমের ওপর যে ডিজাইন কাটা হয়েছে এই ডিজাইনগুলো পরপর সেটিং হচ্ছে। আর এখানে সব দেখতে পাচ্ছেন সব অনেক কিছু পড়ে রয়েছে, প্রচুর এখন কাজ বাকি। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি, এখন পুজো আপডেটের নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।